আস্তে 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 ওরে বাবা সব একদম না Say hello. Hello bolo. হ্যালো হ্যালো বলো মান Thank you. চলে এসেছি বঙ্গবন্ধু মিউজিয়াম। আপনারা অনেকেই বলেন আর অনেক বেশি পছন্দ করেন। তো এইটা হচ্ছে ঢাকা বঙ্গবন্ধু মিউজিয়াম। তো এখানে এর আগেও এসেছি, আপনারা চাইলেই আসতে পারেন। বিজয় সরণিতে অবস্থিত বঙ্গবন্ধু মিউজিয়াম। সো আপনারা বিজয় সরণিতে চলে আসবেন, ঢাকার যেখানেই থাকেন। তারপর আপনারা এই বঙ্গবন্ধু মিউজিয়াম ভিজিট করতে পারবেন এবং এন্ট্রি ফি হচ্ছে মাত্র 100 টাকা। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই পেজ অর্নিস প্ল্যানেট। আশা করছি সবাই ভালো আছেন। অর্নিস প্ল্যানেটের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। আজ আমরা বঙ্গবন্ধু মিউজিয়ামে, আর বঙ্গবন্ধু মিউজিয়াম আশা করছি আজকে সম্পূর্ণ ব্লগটি দেখলে অনেক কিছু জানতে পারবেন, দেখতে পারবেন। আর ব্লগটা একটু বড়, কারণ আমি চেয়েছি যে পুরো ব্লগটাতে আপনাদেরকে একটু করে বঙ্গবন্ধু মিউজিয়ামটি একটু ভিজিট করাই। যারা ঢাকাতে থাকেন না বা সচরাচর ঢাকাতে আসেন না, তারা কিন্তু বঙ্গবন্ধু মিউজিয়ামটা আজকে এই ব্লগের মাধ্যমে ভিজিট করতে পারবেন। আর এই বঙ্গবন্ধু মিউজিয়াম আমার কাছে বেসিক্যালি বাচ্চাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং বাচ্চারা অনেক বেশি এনজয় করে এবং তারা কিন্তু ইতিহাস সম্পর্কে খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যালি দেখবে, জানবে। দেখতেই পাচ্ছেন অলরেডি একটি স্কুল থেকে অনেক বাচ্চারা এসেছে এবং বিভিন্ন স্কুল থেকে এভাবে ভিজিটে আনা হয় বঙ্গবন্ধু মিউজিয়ামে, যেই স্কুলগুলো ঢাকার ভেতরে। আর আপনারা যারা ঢাকার বাইরে থাকেন, তারা যদি কখনো ঢাকাতে বেড়াতে আসেন, অবশ্যই একবার হলেও কিন্তু বঙ্গবন্ধু মিউজিয়ামে ঘুরতে পারেন। তাহলে আপনারা দেশ সম্পর্কে জানতে পারবেন, আমাদের বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক 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 স্মৃতি, শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, তার অনেক অনেক অ্যাচিভমেন্ট সব কিছু পাবেন এই বঙ্গবন্ধু মিউজিয়ামে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই মূর্তিটা আমার অনেক পছন্দ। এখানে আমি প্রত্যেকবার গেলে একটু ছবি তুলি, আমার খুবই ভালো লাগে। তো এরপর আমরা এখন চলে যাচ্ছি ফিশ ওয়ার্ল্ডে। আর ফিশ ওয়ার্ল্ড তো বাচ্চাদের অনেক বেশি পছন্দ। সো আমরা ফার্স্টেই চলে যাই ফিশ ওয়ার্ল্ড। আর এখানে দেখার অনেক কিছু আছে, মানে এক একটা সেক্টর আছে, বিমান, তারপর সব কিছু জানতে পারবেন। তো আমরা আজকে আসলে সকল ফ্লোর ভিজিট করিনি, কারণ আমরা এসেছিলাম এখানে অ্যাকচুয়ালি 3D আর্ট গ্যালারিতে। আমার ভাসু দাদার বাবুটা, আমাদের মামটুস 3D আর্ট গ্যালারি, যেগুলো কার্টুন সে সবসময় টিভিতে দেখে, সেই কার্টুনগুলোকে যেন সে দেখতে পারে, ছবি তুলবে, আর অনেক মজা লাগে আসলে আর্ট গ্যালারিতে। এই জন্য আমরা তাকে আর্ট গ্যালারি ভিজিট করাতে নিয়ে এসেছিলাম। এর আগেও সে এসেছে, কিন্তু আর্ট গ্যালারিতে সে গিয়েছিলাম। আর ফিশ ওয়ার্ল্ড তার অনেক বেশি পছন্দের, দেখতেই পাচ্ছি সে অনেক মজা পাচ্ছে। যে কোনো রিসোর্টেই আমরা যখনই বেড়াতে যাই, আর সে যখন সুইমিং পুল পায়, তার আর কিচ্ছু লাগে না, সে সুইমিং করতে অনেক 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 পছন্দ করে। তো আমারও অনেক ভালো লাগে এই জায়গাগুলো, আমিও তার সাথে মাছগুলো ধরতেছিলাম। আর আমার আসলে বাচ্চাদের জিনিসপত্র আমার নিজেরও অনেক ভালো লাগে। তো এভাবে খেলা করছিল, অনেক বাচ্চারা আশেপাশে খেলা করছিল, এভাবে আমরা দুজনে মিলে মাছ ধরতেছিলাম। এরপর তো সে আবার একটু সুইমিং করেছে, আর এই বড় মাছটাকে দেখে আমরা দুজনে অনেক বেশি মজা পেয়ে গিয়েছিলাম। তো এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি। এরপরে আমরা চলে যাই 3D আর্ট গ্যালারিতে। আর 3D আর্ট গ্যালারিতে যাওয়ার পর দেখুন কতটা মজা পায় বাচ্চা কাচ্চারা। এখানে তো এটা অ্যাকচুয়ালি ফটো সেশনের জায়গা। 3D আর্ট গ্যালারি মানে বুঝতেই পারছেন, আপনি যেখানেই বসে ছবি তোলেন না কেন একদম অরিজিনাল মনে হবে। আর ছবি তোলার জন্য নির্দিষ্ট একটা জায়গা পয়েন্ট করা থাকে, সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আপনাকে ছবি তুলতে হবে। আর এখানে ছবি তোলার জন্য অনেক ভাইয়া আপুরা, ভলেন্টিয়ার বলুন বা তারা অ্যাকচুয়ালি জব করে, এখানে থাকে, তারা খুব সুন্দরভাবে কিন্তু ছবি তুলে দেয়। তো তারাও আমাদের অনেক ছবি তুলে দিয়েছিল, আর আমরাও অনেক ছবি তুলেছি। তো বাচ্চারা আসলে এই জায়গাটা অনেক বেশি পছন্দ করবে। আপনারা যারা ঢাকাতে থাকেন, তারা অবশ্যই মাসে হোক, 2 মাসে, 3 মাসে একবার হলেও আসবেন, আপনাদের বাবুরা অনেক বেশি মজা পাবে।
আর আমারও ছোটোবেলা থেকে কিন্তু মিনি কুইন, মিকি মাউস, টম অ্যান্ড জেরি এগুলো আমার নিজেরও অনেক পছন্দ। মিনা কার্টুন, অ্যাকচুয়ালি আমরা যে ধরনের কার্টুন দেখতে অনেক বেশি পছন্দ করি সেই সকল কার্টুন এখানে 3D আর্ট করা, যেগুলোর সামনে দাঁড়িয়ে সব বাচ্চারা ছবি তুলতে অনেক অনেক মজা পায়। আর আমি এত বড় হয়েও আমিও অনেক মজা পাই। তবে এদিন আসলে খুব একটা ছবি আমি তুলিনি, কারণ আমাদের মামটু অনেক ছবি তুলেছে, তার সাথে আমি টুকটাক একটু ছবি তুলেছিলাম। চারিদিকে সবাই অনেক বেশি ছবি তুলছিল, কি সুন্দর সব পুতুল, বারবি ডল, আমার দেখতে ওগুলো অনেক মজাই লাগে আসলে। তো এরপর আমরা 3 জন মিলে কয়েকটা ছবি তুলে নিলাম। তারপর আমরা আবার বাসায় চলে আসলাম। বাসায় আসার আগে আমাদের আজকে কেক কাটতে হবে, কারণ আমাদের হঠাৎ করে কেক কাটতে মন চায়, আর সেদিন আমাদের অ্যাকচুয়ালি বার্থডে সেলিব্রেশন হয়। তো এরপর আমরা 3D আর্ট গ্যালারি ভিজিট করে চলে আসলাম। আর রাস্তা পথেও আমরা অনেক মজা করতে করতে আসি। রাস্তা দিয়ে আমরা যখন আসি তখন হচ্ছে আমরা গাড়ি দেখি বিভিন্ন ধরনের, আর আমাদের ফটো সেশন অনেক হয়েছে। আর এই জায়গাটাও কিন্তু আমার অনেক পছন্দ, এখানে বিড়ালগুলো দেখতে আমার এত মজা লাগে। সো আমিও এখানে একটু ছবি তুলে নিলাম। আমার এই জায়গাটা সত্যি অনেক পছন্দ, এর আগেও আমি কয়েকবার ছবি তুলেছি এখানে। তো এই জায়গাটা আসলে অনেক মজার। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আর এই যে একটা কাগজের নৌকা, ছোটোবেলায় কত কাগজের নৌকা বানিয়েছি। কাগজের নৌকা আসলে আমার অনেক 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 মজা লাগে বিষয়টা। আর আমি এখনও পর্যন্ত যে কোনো জায়গায় কাগজ পেলেই কিন্তু কাগজের নৌকা বানাই, আমার খুব মজা লাগে। এরপর আমরা ফাইনালি এক্সিট করে নিয়েছি। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম। আর এই সাইডে দেখুন আরও দেখার অনেক কিছুই রয়েছে। তো আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি এই যে বাইরে। এরপর আমরা এই যে বাসার পথে রওনা হলাম, বাড়ির পথে। তো এখানেও আমরা একটু ভিডিও করছি। আর আমরা যে কেক নিতে চলে এসেছি, আর তার খুবই পছন্দ স্ট্রবেরি, কিন্তু স্ট্রবেরি পাওয়া যায়নি। দ্যাটস ওয়াই আমরা রেড ভেলভেট কেক নিয়েছিলাম, হার্ট শেপের। তো এই কেকটা তার খুব পছন্দ হয়েছিল, রেড ভেলভেটের হার্ট শেপ। তো সেটা নিয়ে আমরা তারপর বাসায় চলে যাই। আর কেক লাভার্সদের কেক কিন্তু অনেক ভালো। এটা হচ্ছে আমাদের 60 ফিট থেকেই আমরা এখন কেক কিনি, কেক স্টোরি বা কেক লাভার্স, এখান থেকে আমরা কেক কিনি। আর এই যে আমরা বাসায় এসে এখন বার্থডে সেলিব্রেট করব। আসলে কারোরই বার্থডে না, কেক কাটার জন্য একটা বার্থডে হওয়া লাগবে। তো সেই কেক খেতে আসলে অনেক বেশি পছন্দ করি, এই জন্য আমরা মাঝে মাঝে কেক কাটি। তো আমাদের আজকে অনেক সুন্দর একটা ট্যুর গেছে। তো ব্লগটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। অনেকেই বঙ্গবন্ধু মিউজিয়াম পছন্দ করেন, ছবি দিয়েছি এর আগেও আমি অনেক। তো আজকের মতো এই ব্লগটা এ পর্যন্ত। সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।